হ্যালো, আমি অলিক রয়। তো আমরা গত ক্লাসে একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকে আমরা নতুন একটি রূপান্তর আপনাদেরকে দেখাবো। তো সেই রূপান্তরটি হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো সেক্ষেত্রে আমরা লিখলাম একটা হেক্সাডেসিমেল নাম্বারকে যদি লিখি যে 1A2, এই যে একটা হেক্সাডেসিমেল নাম্বার, এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমি কিভাবে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে আমাদের এই ডেসিমেলের বেস কোনো কাজে দেবে না। সেক্ষেত্রে হেক্সাডেসিমেলের বেস 16, এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাটা যেদিকে আছে বেসটাও সেদিকে আছে। সুতরাং এই 16 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব, কিন্তু গুণ করার ক্ষেত্রেও আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে আমি নাম্বারটাকে যদি একটু নিচে আবারও লিখি এবং তারপরে যদি আমি নাম্বারটা কে কোন পজিশনে আছে সেটাকে যদি একটু বসাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একক স্থানে আছে কে 2, এই পজিশনটা কিন্তু আমরা 0 থেকে কাউন্ট করব। তাহলে এটা কোন পজিশনে আছে? 0। তারপরে এটা আছে 1 পজিশনে এবং আমাদের 1টা আছে 2 পজিশনে। তাহলে পরে এখন যদি আমি এইভাবে প্রত্যেকটা নাম্বারকে নাম্বারের সাথে 16 দিয়ে গুণ করি, তাহলে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 গুণ 16। এখন আমরা দেখছি 1টা আমাদের কোন পজিশনে ছিল? 2 পজিশনে ছিল। সুতরাং 16 এর পাওয়ারটা হবে আমাদের 2। এরপরে যদি আমি প্লাস এ, এখন প্রশ্ন হচ্ছে যে হেক্সাডেসিমেলে আমরা জাস্ট এটা কিন্তু ইউজ করছি একটা সাংকেতিক চিহ্ন হিসেবে, কিন্তু আমরা জানি যে এ মানে হচ্ছে আমাদের 10। সেক্ষেত্রে আমরা যখন একটা হেক্সাডেসিমেলকে ডেসিমেলে কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা এটাকে এ না লিখে আমরা কিন্তু এটাকে এ সমতুল্য ভ্যালু 10 ধরবো, অর্থাৎ 10 গুণ 16। এখন দেখা যাচ্ছে যে আমাদের 10 বা এটা কোন পজিশনে ছিল? 1 পজিশনে ছিল। সো এখানে হচ্ছে আমাদের 1। তারপর যোগ আমাদের এখানে হচ্ছে 2। তো আমরা দেখতে পাচ্ছি এই 2টা আমাদের কোন পজিশনে আছে? 2টা কিন্তু আমাদের 0 পজিশনে আছে। সুতরাং এখানে 16 পাওয়ার 0 হবে। তো ইন টোটাল এই মানটাগুলোকে আমরা যদি এখন হিসাব করি, তাহলে এটা আসছে 16 গুণ 16 256 যোগ এটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 160। আর আমরা জানি সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সো 16 পাওয়ার 0 মানে হচ্ছে কিন্তু আমাদের এখানে কত? 16 পাওয়ার 0 মানে 1। সো 1 গুণ 2 ইজ ইকুয়াল টু 2। এখানে এই মানটাকে যদি আমি বসাই, তাহলে আমরা টোটালটাকে যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 11 4, অর্থাৎ 418। অর্থাৎ একটা হেক্সাডেসিমেল নাম্বার 1A2 এর সমতুল্য ডেসিমেল নাম্বারটা পাচ্ছি কত? 418। সুতরাং আমরা যদি এখানে এটাকে বসিয়ে দিই, তাহলে যেটা হচ্ছে 418, এটাই কিন্তু আমাদের একটা ডেসিমেল নাম্বার। তো এইভাবে কিন্তু খুব সহজে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা এটা ভাবি যে যখন আমরা একটা ফ্লোটিং টাইপের বা দশমিক টাইপের হেক্সাডেসিমেল নাম্বার নিয়ে কাজ করব, তখন সেটা হিসাবটা আসলে কিভাবে করব। তো সেক্ষেত্রে চলুন আমরা দেখি একটা ফ্লোটিং টাইপের হেক্সাডেসিমেল নাম্বারকে কিভাবে কনভার্ট করা যায়। তো সেক্ষেত্রে আমি যদি নতুন করে একটা নাম্বারকে লিখি, নাম্বারটা 9AF পয়েন্ট 8। তো এই যে আমাদের নাম্বারটা আছে, এই নাম্বারটাকে, এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার। তো এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমরা এই মুহূর্তে ডেসিমেলে কনভার্ট করব। তো ঠিক আছে, দেখা যাক। তো আমরা এই নাম্বারটাকে নিচে নিয়ে এসে বসাই আবার আগের মতো করে 9AF পয়েন্ট 8। তো আমরা পয়েন্টের আগে কে কে আছে আমাদের? 9AF। তো এই নাম্বারগুলোর পজিশনগুলো আগে আমরা নির্ধারণ করি। দেখা যাচ্ছে এফটা আছে আমাদের কোন পজিশনে? 0 পজিশনে। এটা আছে আমাদের 1 পজিশনে এবং 9টা আছে আমাদের 2 পজিশনে। একইভাবে এখানে 8টা কিন্তু আমরা যদি ওই সংখ্যা রেখার মতো করে চিন্তা করি যে 0-র বাম পাশের নাম্বারগুলো পজিটিভ, সো ডান পাশের নাম্বারগুলো অবশ্যই নেগেটিভ হওয়া উচিত। তাহলে এটা হবে কোন পজিশন? -1 পজিশন। তো এখন যদি আমরা এটাকে এভাবে হিসাব করি, কিভাবে? 9 গুণ 16, এটা কত হচ্ছে? অবশ্যই পাওয়ার হচ্ছে 2। দেন এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 10। সো 10 গুণ 16 পাওয়ার 1 যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 0 পজিশন আছে এফ এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 15। সো 15 গুণ 16 পাওয়ার 0। আমরা এফ এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কিন্তু 15, আমরা এটা জানি, সেই জন্য এটা করলাম। এরপরে আমরা যোগ চিহ্ন যদি বসাই, কারণ এই ক্ষেত্রে আমরা পয়েন্টটাকে খেয়াল করব না বা পয়েন্টটাকে ধরবো না, তাহলে এটা আসছে 8 গুণ 16 পাওয়ার, এটা কোন পজিশনে আছে? -1 পজিশনে। সুতরাং এটা বসে যাচ্ছে -1। এখন যদি এই মানটাকে আমরা হিসাব করি, তাহলে কত আসছে? 9 গুণ 256, 10 গুণ 16 প্লাস
এখানে দেখা যাচ্ছে 16 পাওয়ার 0 মানে কত 1, সো 1 গুণ 15 ইজ ইকুয়াল টু 15, তাহলে এখানে আমি বসাই দিচ্ছি 15, আর এখানে এটার মানটা আছে আর 8/16। এই টোটাল ভ্যালুটাকে আমরা যদি এখন ক্যালকুলেট করি, এটার মান আমরা পাবো 2304, এটার ভ্যালু পাবো 160, এটার ভ্যালু 15 এবং এটার ভ্যালু হচ্ছে 0.5। এই টোটাল ভ্যালুটাকে আমরা যোগ করি, তাহলে পরে এই মানটা আমরা পাচ্ছি 2479.50। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার ছিল 9AF.8। এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে একটা ডেসিমাল নাম্বার পাচ্ছি এবং তার ভ্যালুটা হচ্ছে 2479। তাহলে পরে এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে মানটা কত পাচ্ছি? মানটা পাচ্ছি হচ্ছে 2479.5। সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা ডেসিমাল নাম্বার। তো এইভাবে কিন্তু আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বারকে খুব সহজেই ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে পারি। তো আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের হেক্সাডেসিমাল থেকে একটা নাম্বারকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় সেই সমস্যাটা থাকবে না, আপনারা খুব সহজেই করতে পারবেন। আগামী টিউটোরিয়ালে আমরা একটা বাইনারি নাম্বারকে কিভাবে অক্টাল বা একটা হেক্সাডেসিমাল, একই সাথে একটা হেক্সাডেসিমাল বা অক্টাল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় সেটা শিখব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।